হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে হচ্ছে সানডে। হ্যাঁ, সানডে। তো আজকে সানডে স্পেশাল আমরা ব্রেকফাস্ট নিয়ে এলাম। কখন নিয়ে এলাম? বেলা 11:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। যখন আমি ফোন চেক করলাম তখন 10:56 বাজে। ব্রাশ করে ফ্রেশন আপ হয়ে লেক মার্কেট গেলাম। লেক মার্কেট আজকে সানডে, বাজারে প্রচুর ভিড়। যেখান থেকে আমরা কচুরি নিই সেই কচুরির দোকানেও প্রচুর ভিড়, বাট বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কারণ ভেজে ভেজে দিচ্ছে কচুরি আর সবাইকে প্যাক করে দিচ্ছে, বা যে দাঁড়িয়ে খেতে চাইছে সে দাঁড়িয়ে ওখানে খাচ্ছে। তো আমি কচুরি আর জিলিপি নিয়ে এলাম। এটাই হচ্ছে আমাদের আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট, আর তার সাথে নাইস টি বা কফি একটু খাবো। তারপর আবার আজকে ভালো একটা মেনু হচ্ছে লাঞ্চে। ফ্রাইড রাইস হচ্ছে। এগ ফ্রাইড রাইস করছো? হ্যাঁ, যা হোক, ভেজ করো, এগ করো, ডাজন্ট ম্যাটার। আর চিলি চিকেন হবে, এটা হচ্ছে মেনিউ। দেন আপনাদেরকে আগের একটা ব্লগে আমি বলেছিলাম না যে আমি হেয়ার কালার করব, তো আমি রেডটা ঠিক পেলাম না। আমি গার্নিয়ারে দেখছিলাম, ওটা গার্নিয়ারে দেখলাম, স্ট্রিক্সেও দেখলাম। যে দোকান থেকে আমি কিনি সেখানে লরিয়ালটা ছিল না, তো ওখানে সিনামন রেড ছিল। ওই রেডটা আমি চাইছি না। তো আমার কাছে আগের পুরনো ওই বার্গেন্ডিটা আছে, তো আমি বার্গেন্ডিটাই লাগিয়ে নেবো। আর ওটাতে দুটো কন্ডিশনার স্যাশে দিয়েছিল, তো আমার দুটোই ইউজ হয়ে গেছিলো। ওটা কালার প্রোটেক্টর সামথিং কন্ডিশনার ছিল ওটা। তো যখন আমি কচুরি কিনতে গেলাম তখন আমি সব দোকানে জিজ্ঞেস করলাম, লেক মার্কেটে, আমার বাড়ির কাছে যে মুদির দোকান, যে আপনাদের কাছে গার্নিয়ারের কন্ডিশনার আছে কিনা। বলছে না, কেউ রাখছে না, হয়তো এখন তুলেই দিয়েছে হয়তো গার্নিয়ারের কন্ডিশনার। তো আমাকে বাধ্য হয়ে ট্রেসেমে নিতে হলো। আমি ট্রেসেমে ইউজ করি না, একটা টাইমে করতাম যখন ওই নতুন নতুন যখন ওই বেরিয়েছিল। তো প্রত্যেকটা দোকানেই দেখলাম সানসিল্ক, ডাভ আর ট্রেসেমে, এই তিনটেই যা কন্ডিশনার আছে। না লরিয়ালের আছে, না গার্নিয়ারের আছে। না না, আপনাদেরকে কালারটা একবার দেখাই, আর কচুরিও দেখাবো। না না দাঁড়ান, এই যে, এই সেই আগের বছর যেটা আমি কিনেছিলাম, এখনো অবধি ডেট আছে। কোথায় গেল? 2025 অবধি আছে। জাস্ট আমার কাছে এটাই নেই। ওই কালার প্রোটেক্টর কন্ডিশনার একটা কি দেয় না, ওটাই জাস্ট আমার কাছে নেই। বাদ বাকি সবগুলোই আছে আমার কাছে। ওটা তুমি ঠোঙার মধ্যে রাখো, তুমি ঠোঙার মধ্যে রাখো। এই যে এই দুটো আছে। আমি তো তলার দিকে চুলে করব, ঝেড়ে পুছে হয়ে যাবে আশা করছি। ডেভেলপার মিল্ক, আর এটা হচ্ছে ক্রিম হেয়ার কালার। হ্যাঁ, তো এই হচ্ছে আমার কচুরি আর জিলিপি। বেশি বেলা হয়ে গেছে বলে আমি দুটোই খাই। মাও দুটো নাহলে তিনটে খায়, মা বলে দুটো আনতে, বেশি না আনতে। এমনি সময় এই টাইমে গেলে, আমি 11টার পর গেছি, জিলিপি পাই না, শেষ হয়ে যায়। আমাকে তখন পাশের মিষ্টির দোকান থেকে রসগোল্লা বা সন্দেশ কিছু নিতে হয়, বাট ফর্চুনেটলি পেয়ে গেছি। তো চলুন, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজে। এখন আমি আর মা মিলে ব্রেকফাস্ট করব। অ্যাকচুয়ালি আমার জন্যই লেট হয়ে গেছিলো, আমি অনেকক্ষণ ধরে আজকে ঘুমোচ্ছিলাম। আর মাও এমনিতে আমাকে ডাকেনি, কারণ সানডে বলে ডাকেনি, ঘুমোচ্ছিলাম। ঘুমানোর তো সুযোগ পাই না এতক্ষণ। তো চলুন খেয়ে নিই, তারপর আজকে অনেক টুকটুক করে কাজ আছে, যেমনি বাড়ি পরিষ্কার করা, বেড ঠিক করা, দেন কালার করা, কত কাজ। তারপর বেরোবো, অনেক কাজ আজকে, অনেক অনেক। তারপর কাল থেকে অফিস। আর আজকে প্রমিস ডে। হ্যাপি প্রমিস ডে সবাইকে, সবাই সবাইকে প্রমিস করুন। আর ততক্ষণ আমরা খেয়ে নিই। আজকে মা, তাহলে কিন্তু আমি বেরোবো, ওকে? প্রমিস ডে সেলিব্রেট করতে যাব বন্ধুদের সাথে। তো আচ্ছা, তুমি ওর কথাটা বলো, মা ওই গুলগুলি ভদুর ব্যাপারে। ও তো সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। মানে আমার দাদার ছেলের, এখানে কথা বলছি, আমার মাসির যে ছেলের ছেলে যে আছে, আমার নেফিউ, আমার মা, ওর কথা বলছে। 2.5 বছর, এপ্রিলে আসলে 3-এ পড়বে। হ্যাঁ, ওর ব্যাপারে বলো। ও তো সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে আর সারাক্ষণ বলবে আমি বাঘ, আমি বাঘ, আমি বাঘ, আর চুলটা
হিরো সারাক্ষণ হিরো এরকম আমাদের। করবে আর এখন আবার নতুন হয়েছে, গাইস লাইক করে দিও, গাইস লাইক করে দিও, মানে সারাক্ষণ এই কথা বলে যাবে। আর আমি শুনে হাসছি কথাটা শুনে, এই বাবা কি খুলেছিস যে তোকে লাইক করে দেবে, হয়তো গাইস ও লাইক হয়তো করে ইউটিউব দেবে। চ্যানেল খুলছে, ও যদি খোলে না মা তাহলে আচ্ছা আচ্ছা লোক ঝাড় খেয়ে যাবে। ও যদি বলে গাইজ লাইক করে দিও, আর হ্যাঁ, যখন মাসির ওখানে যাব আমি তো ফোন নিয়ে রেডি হয়ে থাকবো যে ও কখন বলবে আমরা তুলবো। যদি বলে না লোক দিকে গাইস অবাক লাইক হয়ে করে যাবে। দিও, কি ওইটুকু ওটুকু বাচ্চা। গুড়গুড়ি হ্যাঁ, ওইটুকু বলছে গাইজ লাইক করে দিও, আর আমি হ্যাঁ। বাঘ, তাহলে আমরা কি চুনোপুটি ওর কাছে। আমরা ইঁদুর। হ্যাঁ ইঁদুর। যাবো মাসির বাড়ি খুব শিগগিরই যাব। মাসি মেশো দুজনেরই শরীর ভালো নেই, দেখা করে আসবো। হুম, তো এবার মা জননী বলো ভ্যালেন্টাইন্স ডে, বাবা ধর বাবা, হ্যাঁ হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে রে কি প্ল্যান? দেখছি, প্ল্যান করছি এখন কি করা যায় দেখি। হ্যাঁ দেখি লাস্ট ইয়ার তো ভ্যালেন্টাইন্স ডেতে কি করেছিলাম। আংটি নিয়েছিলিস, ইয়েস, বাট হিরে কি আঙ্গুটি? ব্যাস ঠিক আছে অত আর বলতে হবে না, সবার কাছে আছে, আমার তো ওই ছোট্ট পুচি আমি একটা। বলছি। মানে আমি বলছি, আই এম টেলিং ইউ। আর কি করবে, সেদিনকে তো অফিস আছে, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দুটো একসাথে পড়েছে এবার। আমাদের বেঙ্গলে মানে বাঙালি সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে, তো দুটো একসঙ্গে হয়েছে, ভালো। হ্যাঁ আবার ওই 14 ফেব্রুয়ারি মানে ফুলবামার ওই অ্যাটাকটাও হয়েছিল 14 ফেব্রুয়ারি, যেখানে আমাদের ইন্ডিয়ান আর্মির অনেক হ্যাঁ, সেনা লোকেরা মারা গেছিল। হুম, ওটা একটা 40 জন, ব্ল্যাক ডে হিসেবে এ করা হয়। 40 জন মারা গেছে জওয়ান। হুম। আরডিএক্স গাড়ি 150 কিলো না কত কিলো, হ্যাঁ 150 কিলো আরডিএক্স নিয়ে ঢুকে গেছে, সম্ভব? এক এক সময় চুল বুঝতে পারি না, আমার চুল অ্যাকচুয়ালি কার্লি, এখন দেখুন কেমন স্ট্রেট স্ট্রেট লাগছে, আবার এখন আমার স্ট্রেট চুল ভালো লাগছে না, আমার একটু এই বেবি হয়ে থাকবে ওটাই ভালো লাগে, তাহলে একটু মাথায় চুল চুল লাগে। স্ট্রেট হলে একটু পাতলা পাতলা লাগে। হুম, আগে যা আমার মাথায় চুল ছিল এখন সেই কিচ্ছু নেই। না সত্যি আমি আগের প্রচুর চুল ছবি ছিল দেখি তোর আর মাথায়। এখনকার ছবি দেখি, সবাই আমার অফিস কলিগরাও বলে যে চুল উঠে যাচ্ছে। আইরিন তোমাকে যা দেখেছিলাম এই 2-3 বছর আগে তোমার যা চুল ছিল সেই তুলনায় তোমার এখন কিচ্ছু নেই। আর আমার কপাল এত চওড়াও ছিল না, আমার কপাল আমার মায়ের মতন ছোট ছিল, হুম, কপাল চওড়া হয়ে যাচ্ছে আমার। হুম। কোনো ব্যাপার না, মা তো বলেছে আমাকে উইগ কিনে দেবে, উইগ লাগাবো। আর অনেকদিন ধরে এই সাদা হোয়াইট নেল পলিশটা পরে আসি, নখ শেপ করতে হবে বেরোনোর আগে, নেল পলিশ লাগিয়ে বেরোবো আমরা। তারপর চুলে কালার করবো, সরস্বতী পুজো আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে বলে কথা, নাই থাকুক আমার কাছে ভ্যালেন্টাইন কোনো বয়ফ্রেন্ড, বাট আমার তো এই একটা বয়ফ্রেন্ড আছেই, হ্যাঁ, আমার মা। হ্যাঁ, তাই জন্যই তো আমরা প্ল্যান করছি কোথায় যাব, ভ্যালেন্টাইন্স ডেতে কোথায় যাব প্ল্যান করছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন মিলে। আমি গার্লফ্রেন্ড, আমার মা বয়ফ্রেন্ড। হ্যাঁ, হাত ধরে যাব, হ্যাঁ, ভিক্টোরিয়ায় চলে যাব, বসে থাকবো গিয়ে। ভিক্টোরিয়া সন্ধ্যেবেলা আমার বন্ধ হয়ে যায়, আমার তো অফিস থাকবে মা। যাবো, ওখানে ঘোরাঘুরি করব। এই মহিলা হচ্ছে আমার ফরএভার ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন বলতে ফরএভার ভ্যালেন্টাইন, দিস লেডি ইজ মাই ফরএভার ভ্যালেন্টাইন। আবার কালকে নিউজ দেখলাম যে মিঠুন চক্রবর্তীর স্ট্রোক হয়েছে না, শুটিং করতে। কালকে রাজ চক্রবর্তী বললো, এতে মিডিয়ার সামনে এসে বললো যে না এটা রটানো হচ্ছে, ব্রেন স্ট্রোক হয়নি, সুগার হাই হয়ে গেছিল, তার জন্যে উনি এখন ঠিক আছে, সুস্থ আছে, ভালো মানে আছে। স্ট্রোকের মতন হয়েছে কিন্তু ওই ব্রেন স্ট্রোক না, সিরিয়াস কিছু না, উনি কথা বলছেন সবই নাকি করছেন এটা বললো। বলছে এটা রটানো হচ্ছে, সিরিয়াস না। যাই হোক, আমার মার তো ফেভারিট অ্যাক্টর ছিল এক টাইমে, যেমনি এখন যেমনি সালমান খান আমার মার ফেভারিট অ্যাক্টর, তখন ওই টাইমের তখন তো অমিতাভ বচ্চন আর মিঠুনকে নিয়ে হতো, যেমনি এখন সালমান শাহরুখকে নিয়ে হয়। আমার মায়ের ওই টাইমে মিঠুন চক্রবর্তী ফেভারিট হিরো ছিল। তুমি তো মিঠুন চক্রবর্তীকে দেখেওছো তো, তুমি আর বাবা লেক মার্কেটের ওখানে। ওই বন্যা হয়েছিল, বন্যার টান তুলতে এসেছিল এই লেগে, দেশপ্রিয় পার্কের থেকে মিছিল করে সব যাচ্ছিল, আমরা টাকাও দিয়েছি, ও কৌটো নিয়েছিল। হ্যান্ডসাম না? হুম,
রংটা চাপা, কিন্তু কত হাইট খুব ভালো, মানে এটা শোনো মা, এই যে লোক বলে না, সরি আমি তোমাকে বলছি না, বাট অনেকেই বলে, বা- আমরাও আগে বলতাম, কিন্তু আমি নিজের মধ্যে এই চেঞ্জটা এনেছি। যত যুগ এগোচ্ছে থিঙ্কিংও তো আমাদের চেঞ্জ হচ্ছে। হুম, এই বলে না রং চাপা, অনেকেই হয়তো কমপ্লেকশন ডার্ক হতে পারে বা একটু হতে পারে, বাট তার মানে এটা না যে তাদেরকে দেখতে ভালো। বরঞ্চ কখনোই ডার্ক না। কমপ্লেকশন লোকেদেরকে দেখতে আরো বেশি ভালো হয়, রংটা ফর্সা হলেই যে সে তাকে সুন্দর হয়ে সুন্দর যায় দেখতে না, হয়ে যায়। আমি তো মানে আগেও একটা ব্লগে বলেছিলাম যে এরকম তো প্রচুর মোটেই লোকে না এরকম এটা। থিঙ্কিং আছে। হ্যাঁ, শুধু গায়ের রং ফর্সা হলেই তাকে মানে খুব সুন্দর দেখতে, আর একটু হেলদি হলেই সে হচ্ছে খুব বিশ্ব সুন্দরী। আর যদি সে রোগা হয় তাহলে তাকে দেখতে ভালো না, এই থিঙ্কিং নিয়ে লোক চলে। আমি ভাবি রোগা হলেও প্রবলেম, আবার এদিকে দেখি মোটা হলেও প্রবলেম। এটা নিজেরাই ডিসাইড করতে পারে না যে অ্যাকচুয়ালি এরা কি চায় লাইফ থেকে। কারা কি চায় দরকার নেই, আমি নিজে কি চাই সেটাই দেখবো, আমার নিজের কোনটা ভালো লাগে। আই এম এ কিউটি, হুম, মাই মাদার ইজ অলসো কিউটি, হ্যাঁ, my father is a cutie. My grandmother is also cutie. হুম। We four are all cutie cutie. আর কিছু? না, ওকে, তাহলে আমি যখন চুলটা কালার করবো, যখন আমরা লাঞ্চ করবো, তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো। ওকে। হুম, তো এখন আমি কিছু শর্টস বানাচ্ছিলাম, তো এরকম ভাবে আমি একটু ড্রেস আপ করেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু নাই শেয়ারই করলাম যে আমাকে কেমন লাগছে। দিন দিন বেশি ন্যাকা হয়ে যাচ্ছি আমি। দেখুন এখন দেখুন, যেটা বলছিলাম একটু আগে, দেখুন চুলটাকে স্ট্রেট স্ট্রেট লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার চুল কিন্তু এরকম না। এক এক সময় দেখি আমার চুল এরকম হয়ে যায় নিজ থেকেই। আমার চুল অ্যাকচুয়ালি কার্লি, ভালো রকমই আগে কার্লি ছিল, কিন্তু এখন অনেকটা কমেছে। কিন্তু আমার মনে হয় কার্লি চুলটাই বা একটু বেবি থাকাই বেটার, বিকজ যদি স্ট্রেট লাগা আমার চুল স্টার্ট করে তখন লোক বুঝতে পারবে যে আইরিনের চুল কত পাতলা হয়ে গেছে। আর আমি এই ড্রেসটা পরেছি, মার্টিনা দিয়ে চিনতে পারছো তো ড্রেসটা? আমি আবার আজকে পরেছি। এই ড্রেসটা খুব ভালো, থ্যাংক ইউ আবার এই ড্রেসটা আমাকে গিফট করার জন্য। তো এটা পরে আমি একটা শর্টস বানালাম। হ্যাঁ, ভালো লাগছে বেশ, ব্ল্যাক ব্ল্যাক। আর আফটার অল ব্ল্যাক আমার ফেভারিট কালারও। এখন আমার রেডও ভালো লাগে, রেড, রেড হোয়াইট। ছোটবেলায় পিঙ্ক ভালো লাগতো। ও লেট হয়ে যাচ্ছে, সরি, আগে আমি আমার চুলটা কালার করি, তারপর আপনাকে দেখাচ্ছি। বেশি বড় করলে তারপর আপনারা ইন্টারেস্ট পাবেন আমার ব্লগ দেখাতে। মা এখন কালারটা করে দিচ্ছে। লাগিয়ে দিচ্ছি এখন ইয়েস। আমি এবারে পার্লারে কাজ করবো। না, কেন কালার লাগিয়ে দিতে পারি, ভালো চুল হ্যাঁ কাটতে পারি, কালার ভালো লাগিয়ে দিতে পারে, তারপর ইউ এর মতন কেটে দিতে পারে, চুল ভি কাটতেও কেটে দিতে পারে। চুল কাটতেও ভালো পারি। আমি হ্যাঁ, আগে বলাই, আমার বিয়ের আগে যখন আমার পাড়াতে সব মেয়েদের চুল আমি কেটে দিতাম। তারপর এখন মেয়ের চুল নিজে কেটে দিচ্ছে। হুম, হ্যাঁ, সবাই আমি পার্লারে যাই না খুব একটা, আমার আমিও তো যেতেই যাই ভয় না। লাগে, কারণ একবার গেছিলাম চুল কাটতে, বলেছিল যে বাবা তোমার চুল কি পাতলা, ওটা আমার খুব মনে লেগে গেছিল তারপর থেকে। তখন তো ছোট ছিলিস। হ্যাঁ, কিন্তু কেন বলবো এরকম আমাকে, আমার মনে লেগে গেছিল। আমি তো যাই না বাবা। না, আমার মা একবার কি করিয়েছিল, তারপর আমার মার চুলে 12টা 5 বেজে হয়ে গেছিল, পুজোর তারপর সময়। থেকে আমার মা আর যায় না। আমি মার চুল কেটে দিই আর মা আমার চুল কেটে দেয়। হ্যাঁ, হ্যাঁ, আমি লাস্ট 2022-তে মার্চে কেটেছিলাম চুল। আমার তো ইচ্ছা আছে আমি এত অব্দি শোল্ডার লেন্থ অব্দি করে দেওয়ার, কিন্তু আমার মা তাতে রাজি না। দেখ, এই যে দেখুন সুন্দর করে লাগিয়ে দিয়েছি, বাবা, সুন্দর করে। আর সুন্দর করে যে কালারটাও যাতে হয়। হ্যাঁ, এমনিও হবে। চুলে কালারটা ধরেছিল লাস্ট টাইম হ্যাঁ, আমি লাগিয়েছিলাম। এই কালার করলে বাল্বের আলো আর রোদ্দুরে রোদ্দুরে আর বাল্বের আলোতেই বেশি বোঝা যায় কালারটা ভালো। কতটা এসেছে। আর এই বার্গেন্ডিটা আগাগোড়া আমার বাড়িতে আমার মা বাবা দুজনেই আগে লাগাতো, তো হুম, সেই থেকে মেয়েও লাগাচ্ছে, কিন্তু মেয়ে রেড করবে ভেবেছিল, কিন্তু কালারটা আমি খুঁজে পাইনি, যেটা আমি অ্যাকচুয়ালি খুঁজছি। সিনামন রেড পেয়েছিলাম স্ট্রিক্সে, বাট না। তোকে ওই রকম লাল করাতে গেলে তাহলে তোকে হাইলাইট করাতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। মা জাস্ট ডিমটা অ্যাড করতে ভুলে গেছে, আমি মাকে বললাম রাত্রিরে অ্যাড করে দিও।
ড্রাই চিলি চিকেন, এই যে এটা, আর ফ্রাইড রাইস। চলুন খেয়ে নিই, তারপর দেখা করছি। কালার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। হুম হ্যাঁ হ্যাঁ ভিজে। বাল্বের, বললাম তো বাল্বের আলোতে আর এতে আরো ভালো বোঝা যাবে। হ্যাঁ আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি ক্যাফে যাব বলে ফ্রেন্ডসদের সাথে। তো এই সামনে একটু নতুন একটু কারুকার্য চুলে ট্রাই করলাম। আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই।